যে রোজা আল্লাহ দিয়েছেন, যেই রোজাকে ফরজ করেছেন আল্লাহর ভয়ের জন্য, সেই রোজা রেখে আপনি নামাজ পড়লেন না, সেই রোজা রেখে আপনি মিথ্যা কথা ছাড়তে পারলেন না, সেই রোজা রেখে আপনি ফাহিশা কথা ছাড়তে পারলেন না, সেই রোজা রেখে আপনার অন্তরে আল্লাহর ভয়টা আসলো না, এটা উপোস থাকা ছাড়া অন্য কিছু না। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য, পূর্ববর্তী মানুষের জন্য, যেভাবে রোজাকে ফরজ করেছে আল্লাহ তাআলা, সেইভাবে আমাদের জন্য ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন যে আমি এই কারণে রোজাকে ফরজ করেছি যেন তোমরা তাকওয়াবান হতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যেন তোমাদের অন্তরে তোমরা আল্লাহর ভয়টাকে আনতে পারো। এখন আমি যদি বলি আমরা কতটুকু আল্লাহর ভয়কে আনলাম, আমরা কতটুকু আল্লাহর ভয়কে হৃদয়ে আনলাম, আমরা কতটুকু আল্লাহ তাআলাকে ভয় পেলাম। যদি ভয় পাইতাম তাহলে রোজা রেখে আমরা নামাজে না এসে পারতাম না। যদি আমরা আল্লাহকে ভয় পাইতাম তাহলে রোজা রেখে আমরা মিথ্যা কথা বলতাম না। জোরে বলুন ঠিক কিনা? আস্তে হয়ে গেল, জোরে বলুন ঠিক কিনা? রোজা রাখি কি আমরা মিথ্যা কথা বলি না? কি বলেন, মিথ্যা কথা কি বলা হয় না? বলা হয়। অহরহ রোজা রেখেও মানুষ মিথ্যা কথা বলছে। আল্লাহ তাআলা এই রোজার মাসকে, রোজাকে ফরজ করেছেন যেন আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলার ভয় যেন আমাদের অন্তরে পয়দা হয়। আমরা এমনই আল্লাহ তাআলাকে ভয় করি। মুসলমান নামে তো আমরা সবাই মুসলমান, নামে তো আমরা সবাই মুসলমান, এতটুকুই ভয় করি ফজরের নামাজে মুসলমানকে পাওয়া যায় না। আমরা রোজা রেখেও নামে আমরা রোজা রেখেছি, রোজা রেখেছি, ফজরে আমাদেরকে দেখা যায় না, জোহরে আমাদেরকে পাওয়া যায় না, আসরে আমাদেরকে পাওয়া যায় না, মাগরিবের সময় ইফতারের পর ঘর থেকে তারা দেয় যে সবাই নামাজ পড়তে যায়, আপনি কেন যান না? এই ঘরের তারা খাইয়া কোনো মতে মাগরিবের নামাজটা পড়ে এবং এশারের নামাজেও পাওয়া যায় না। রোজা রাখে, সে নামাজে পড়ে না। এই রোজা, এই রোজা, এই রোজা কোশ্চিন কালেও আল্লাহর কাছে কবুল হবে না। জোরে বলুন ঠিক কিনা? যে রোজা আল্লাহ দিয়েছেন, যেই রোজাকে ফরজ করেছেন আল্লাহর ভয়ের জন্য, সেই রোজা রেখে আপনি নামাজ পড়লেন না, সেই রোজা রেখে আপনি মিথ্যা কথা ছাড়তে পারলেন না, সেই রোজা রেখে আপনি ফাহিশা কথা ছাড়তে পারলেন না, সেই রোজা রেখে আপনার অন্তরে আল্লাহর ভয়টা আসলো না, এটা উপোস থাকা ছাড়া অন্য কিছু না। আল্লাহর রাসূল বলেন যে ওই রোজা আর উপোস থাকার মধ্যে কোনো রকমের পার্থক্য নাই। রোজা রাখলে একটা নেকিকে 70 ভাগে ভাগ করা হয়। আমরা বলি যে একটা নেকিকে 70টা গুণ দেওয়া হয়, 70টা নেকি করে দেওয়া হয় এই রমজান মাসে। কিন্তু মূলত 70 দ্বারা এটা বোঝানো হয় নাই যে 70টা নেকি, এই 70 দ্বারা বোঝানো হয়েছে অহর 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 অহর। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন যে হুজুর দলিল দেন, বর্তমান যুগে দলিল ছাড়া কথা খায় না, হুজুর দলিল দেন যে 70 মানে অহর অহর, এটার মানে কি বুঝাচ্ছেন? দলিল দেন। এখন আমি দলিল দিচ্ছি। আমরা একজন আরেকজনের সাথে যদি আমরা ঝগড়া লাগি, বলি তোমার 14 গোষ্ঠী আসলেও এটাকে উদ্ধার করতে পারবে না, এমন কথা আমরা বলি কি বলি না? এর মানে কি তাই যে 15 গোষ্ঠী আসলে পারবে? এর মানে কি তাই? তাই তো না। 14 গোষ্ঠী দ্বারা বোঝানো হয়েছে যত জন আসুক না কেন তারা তাকে উদ্ধার করতে পারবে। ও মুসলমান, এই 14 গোষ্ঠী দ্বারা যেভাবে
অহরহ মানুষকে বোঝানো হয়। আল্লাহ তাআলা 70 দ্বারায় শুধুমাত্র 70কে বোঝান নাই, আল্লাহ তাআলা এই 70 দ্বারা অহর অগণিত সবকে বুঝিয়ে দিয়েছেন। যে ব্যক্তি তারাবির নামাজ পড়লো, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলো, ও মুসলমান, এই রমজান মাস পাইয়া আমাদের চোখ থেকে পানি পড়ে না। এই রমজান মাসে আমাদের হৃদয়টা আল্লাহর কাছে গলে না। এই রমজান মাসেও চিন্তা হয় না আমাদের তো গুনাহের শেষ নাই। এই রমজান মাসে চিন্তা হয় না যে আমাদের তো মারা যাওয়া লাগবে। এই রমজান মাসে চিন্তা হয় না আল্লাহ তাআলার কোন কোন নিয়ামত থেকে আমরা বঞ্চিত। যে মানুষের রমজান মাসে বিবেকটা না খোলে, তার সারা জীবনও বিবেক খুলতে পারে না। জোরে বলুন ঠিক কিনা?